সম্পূর্ণ পানি ছাড়া মাত্র 5 মিনিটে কিভাবে তালের পিউরিটা বের করা যায় তারই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো তালের ভরা মৌসুম, সব জায়গাতেই তাল পাওয়া যায়। আর তালের পিঠা তো সবসময় অনেক বেশি মজা হয়, তবে তালের পিঠা তৈরি করার আগে তো তালের পিউরিটা সঠিকভাবে বের করতে হবে, তাই না? তো আজকে কিভাবে খুব সহজেই তালের রসটা বের করে নেবেন সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা করার জন্য অবশ্যই আমার তো পাকা তালের প্রয়োজন হবে। এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। আর তালটা যদি অনেক বেশি পাকা হয় তাহলে এর উপরের যে মুখের কাছের আবরণটা থাকে দেখবেন একটু টান দিলেই উঠে আসে, তো ওটা আমি উঠিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তালের উপরের খোসাটা আমি এইভাবে টেনে টেনে তুলে নিচ্ছি। এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, আপনারা তো দেখেই বুঝে নিচ্ছেন। পাকা তালের এই খোসাটা অনেক বেশি পাতলা হয়, এটা অনেক বেশি প্রেসার দিয়ে তুলতে হবে না, আলতো হাতে তুলে নিলেই হবে। যারা পুরনো আপুরা আছেন তারা তো নিশ্চয়ই এটা জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি মাত্রই নতুন জীবন শুরু করেছেন, সংসার জীবন, তারা হয়তো এটা জানেন না। তাই একদম প্রথম থেকেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের এই কাজটা করতে সুবিধা হয়। আসলে তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়, আর অনেকেই হয়তো তাল পিঠা খেতে পছন্দ করেন, কিন্তু কিভাবে তালের পিউরিটা বের করবেন বা এই তালের পিউরিটা বের করার কাজটাকে আপনাদের কাছে ঝামেলার মনে হয়, তাই তাল পিঠাটা খুব পছন্দের হওয়া সত্ত্বেও কখনো খাওয়া হয় না। তো তাদের জন্য আজকে আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমার এই পদ্ধতিটা অবলম্বন করে যদি আপনারা এভাবে তালের পিউরি বের করেন তাহলে কোনো প্রকারের ঝামেলা ছাড়াই খুব সহজে তালের রসটা বের করে নিতে পারবেন, এবং বছর জুড়ে সংরক্ষণ করার পদ্ধতিটাও আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। তালের উপরের খোসাটা খুব সুন্দর মতো ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে মুখের কাছে যে অংশটা আছে এটা একটু শক্ত ছিল, তাই আমি একটা নাইফের সাহায্যে এটাকে কেটে নিলাম। এখন হচ্ছে তালের আটিগুলি আলাদা করে নিচ্ছি। তালের আটি বা তালের বীজ যেটাই বলেন না কেন, একটা তালে 2টা 3টা অথবা 4টা বীজ থাকে। তো আমার এখানে একটা তালে 3টা আটি হয়েছে, তো এগুলি হচ্ছে আমি আলাদা করে নিচ্ছি। তালের আটিগুলি আলাদা করা হয়ে গেলে এরকম একটা কিচেন সিজার, এটা তো সবার ঘরেই থাকে, তো এই সিজার দিয়ে হচ্ছে আমি এর আঁশগুলি কেটে নিব। তো প্রথমেই হচ্ছে তালের একদম শেষে মানে পিছনের সাইডে যে শক্ত অংশটা থাকে সেটা হচ্ছে আমি কিচেন সিজারের সাহায্যে কেটে নিলাম। এখন হচ্ছে তালের যে আঁশগুলি এটাকে হাত দিয়ে একটু উপরের দিকে তুলে নিয়ে এরপরে কিচেন সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। একবারে অল্প অল্প করে কাটবো, তাহলে কাটতে অনেক বেশি সুবিধা হবে এবং খুব সহজেই কাটা সম্ভব। তবে আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারেন, এবং তালের রস বের করার আরও বিভিন্ন পদ্ধতি আছে। আপনারা এটা ছাড়া অন্য আরও কোনো পদ্ধতিতে তালের রস বের করার যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তারপরে এই তো কিভাবে কিচেন সিজারের সাহায্যে তালের আঁশগুলি কেটে নেবেন সেটা তো আমি দেখিয়েই দিলাম। এরপরে অফ ক্যামেরায় 3টা তালের আটি থেকে সম্পূর্ণ আঁশগুলিকে আমি কেটে নিয়েছি। এবারে এগুলিকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব বাকি প্রসেসে। আচ্ছা, তাল দিয়ে তৈরি কোন পিঠাটা আপনাদের পছন্দ, এবং যদি কোনো স্পেশাল তালের পিঠার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তো তালের আঁশগুলি ছাড়িয়ে নেওয়ার পরে ওটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে একটা সার্ভিং ডিশ আমি নিয়ে নিলাম, এবং তার উপরে নিয়ে নিয়েছি এই ধরনের একটা স্টেইনার। এবারে সার্ভিং ডিশের উপরে স্টেইনারটা রেখে তালের যে আঁশগুলি কেটে রেখেছিলাম না, তারই অল্প অল্প কিছু অংশ নিয়ে স্টেইনারের উপরে এভাবে করে ঘষতে থাকবো। আলতো হাতে ঘষলেই হবে, বেশি প্রেসারের প্রয়োজন নাই। আর এভাবে ঘষতে ঘষতে দেখবেন যে তালের আঁশটা সাদা হয়ে আসতেছে এবং তালের রসটা স্টেনারের ফাঁকা দিয়ে নিচে পড়ে যাচ্ছে। এখানে কোনো প্রকারের পানি ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নাই। একটু সময় নিয়ে যদি আপনারা এইভাবে তালের আঁশগুলিকে ঘষতে থাকেন, কিছুক্ষণ পরেই দেখবেন তালের আঁশগুলি সাদা হয়ে গিয়েছে এবং তালের রসটা সুন্দর মতো বের হয়ে গিয়েছে। এই তো দেখুন আমার তালের আঁশগুলি অনেকটাই সাদা হয়ে এসেছে এবং তালের রসটা কত সুন্দর মতো বের হয়ে এসেছে। এরপরে আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা করা কিন্তু অনেকটাই সহজ এবং খুবই কম সময়ে, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা 1 থেকে 2টা তালের রস এভাবে বের করে নিতে পারবেন। আর কোনো প্রকারের পানি ব্যবহার না করার কারণে তালের রসটা একদম স্মুথ হবে, অনেক সুন্দরভাবে বের করে নিতে পারবেন।
এবং চাইলে কিন্তু এটা আপনারা সারা বছর জুড়ে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন। এই তো আমার সম্পূর্ণ তালের রসটা বের করতে মাত্র 5 মিনিট সময় লেগেছে এবং এই যে দেখুন তালের রসটা বের করার পরে ফাইনাল লুক কতটা সুন্দর মতো হয়েছে। আর একটা তাল থেকে আমি এরকম প্রায় 1.5 কাপ পরিমাণে তালের রস পেয়েছি। এবারে এটা দিয়ে যে কোনো ধরনের পিঠা পায়েস তৈরি করে নিতে পারবেন এবং চাইলে যে কোনো একটা এয়ারটাইট বক্সে করে সারা বছর ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন। তালের স্বাদ, গন্ধ, রং কোনোটাই পরিবর্তন হবে না। তো এই ছিল খুবই সহজভাবে তালের রস বের করার একটা পদ্ধতি। আমার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এবং এরকম আরও সহজ কোনো রেসিপি যদি দেখতে চান তবে অবশ্যই ঝর্ণাস ডে নাইট চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঝর্ণাস ডে নাইট চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।